আমরা জানবো ফাদার্স হেল্প, এই যে লেসন রয়েছে লেসন 1-এ, তো লেসনের ইউনিট 2-র বাংলা মানে এবং প্রশ্ন উত্তর। ঠিক আছে, তো চলো কথা না বাড়িয়ে আমরা এক এক করে দেখে নিই। দেখো প্রথমে ইউনিট 2 শুরু হয়েছে এইভাবে। দেখো স্বামী হোপড, স্বামী আশা করেছিল কি না, তো দ্যাট উইথ দিস হিজ ফাদার উড বি মেড টু সি হোয়াই হি মাস্ট অ্যাভয়েড স্কুল ফর দ্য ডে। দেখো স্বামী কিন্তু আশা করেছিল কি না, তো তার বাবা হয়তো বুঝবে সেই দিন স্কুলে তার না যাওয়াই উচিত, অর্থাৎ স্কুল অ্যাভয়েড করাই উচিত। দেখো অ্যাভয়েড করা, ঠিক আছে, মানে স্কুল এড়িয়ে যাওয়া অর্থাৎ স্কুলে না যাওয়া। ঠিক আছে, স্বামী বুঝতে পেরেছিল বা আশা করেছিল কি না, তো তার বাবা হয়তো বুঝবে সেই দিনের মতো তার স্কুল অ্যাভয়েড করা উচিত বা স্কুল থেকে বিরত থাকা উচিত। ঠিক আছে, স্কুলে না যাওয়া উচিত। বাট ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন, কিন্তু বাবার ব্যবহার অর্থাৎ স্বামীনাথনের বাবার যে ব্যবহার সেটা একটা অপ্রত্যাশিত মোড় নিল বা বাঁক নিল, টার্ন। ঠিক আছে, বাঁক। ওকে, হি প্রপোজড, অর্থাৎ বাবা প্রপোজ করলেন কি, প্রস্তাব দিলেন কি, টু সেন্ড আ লেটার উইথ স্বামী টু দ্য হেডমাস্টার। দেখো স্বামীর বাবা কিন্তু প্রস্তাব দিল স্বামীর সঙ্গে একটা চিঠি পাঠাবে, তাকে হেডমাস্টারকে অ্যাড্রেস করে। নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট ফ্রম স্বামী উড মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড। দেখো স্বামী বাবাকে বিরোধিতা করছে, প্রোটেস্ট করছে যে বাবা পাঠিও না, ঠিক আছে, কিন্তু কোনো মতেই কিন্তু তোর বাবা কিন্তু শুনবে না। নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট, কোনো বিরোধিতাই কিন্তু কাজ করছে না। ঠিক আছে, তার বাবাকে কিন্তু তার মন চেঞ্জ করাতে পারছে না। ঠিক আছে, দেখো বাই দ্য টাইম স্বামী ওয়াজ রেডি টু লিভ ফর স্কুল, অর্থাৎ যে সময়ে স্বামী স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছিল বা প্রস্তুত হলো, ফাদার হ্যাড কম্পোজড আ লং লেটার, সেই সময়ের মধ্যে বাবা কিন্তু লিখে ফেলেছে একটা লম্বা চিঠি টু দ্য হেডমাস্টার। কাকে অ্যাড্রেস করে না, তো হেডমাস্টারকে অ্যাড্রেস করে। হি পুট ইট ইন অ্যান এনভেলপ অ্যান্ড সিল ইট। দেখো এনভেলপ বানানটার দিকে খেয়াল করো। দেখো এনভেলপ বানানের লাস্টে একটা ই রয়েছে, লাস্টে ই থাকলে চিঠির খামটাকে বোঝানো হয়। ঠিক আছে, অর্থাৎ নাউন বোঝানো হয়, কিন্তু ইটা যদি না থাকে, দেখো ENVELOP পর্যন্ত যদি থাকে তখন কিন্তু ভার্ব হয়, অর্থাৎ কি ভেতরে ঢোকানো বা কাভার করা অর্থে ইউজ হয়। ঠিক আছে, দেখো হি পুট ইট ইন অ্যান এনভেলপ, দেখো একটা খামের মধ্যে উনি ঢোকালেন, অর্থাৎ কম্পোজ করা লেটারটি ঢোকালেন, অ্যান্ড সিলড ইট, তার কিন্তু মুখ বন্ধ করে দিল। দেখো বলছে হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার, দেখো বাবাকে জিজ্ঞেস করছে, বাবা তুমি ওই চিঠির মধ্যে কী লিখেছো? স্বামী আস্কড অ্যাপ্রিহেন্সিভলি। দেখো অ্যাপ্রিহেন্সিভলি কথার মানে হচ্ছে আশঙ্কার সঙ্গে। ঠিক আছে, ভয়ে ভয়ে। ঠিক আছে, দেখো ভয়ে ভয়ে বাবাকে জিজ্ঞেস করছে, বাবা তুমি ওই চিঠির মধ্যে কী লিখেছো? দেখো এটা অ্যাপ্রিহেন্সিভলি মানে হচ্ছে ভয়ে ভয়ে বা আশঙ্কার সঙ্গে। নাথিং ফর ইউ, বলছে তোর জন্য কিছুই লিখিনি। বাবা বলছে গিভ ইট টু ইউর হেডমাস্টার অ্যান্ড গো টু ইউর ক্লাস, বলছে তোর হেডমাস্টার মশাইকে দিয়ে তুই ক্লাসে চলে যাস। হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল, তুমি কি আমাদের শিক্ষক স্যামুয়েলের বিরুদ্ধে কিছু লিখেছো? বাবা বলছেন ইয়েস, হ্যাঁ লিখেছি। প্লেন্টি অফ থিংস, অনেক কিছু লিখেছি। প্লেন্টি কথা মানে হচ্ছে অনেক। ঠিক আছে, প্লেন্টি কথার অর্থ অনেক। হোয়াট হ্যাজ হি ডান ফাদার, বাবা আমাদের স্যার স্যামুয়েল কী করেছেন? সে কী করেছেন? এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার, বলছে এই চিঠিতে যা কিছু রয়েছে সব কিছুই স্যামুয়েল স্যার করেছেন। গিভ ইট টু ইউর হেডমাস্টার মশাই, হেডমাস্টার তোর হেডমাস্টারকে এটা দিস। স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য ওর্স্ট বয় অন আর্থ। দেখো এখানে ওর্স্ট খেয়াল করো, এই যে শব্দ, এই শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, গুড বেটার বেস্ট যেমন হয় সেরকম ব্যাড থেকে ওর্স্ট হয়। ঠিক আছে, ব্যাডের এটা সুপারলেটিভ ডিগ্রি। ঠিক আছে, ব্যাড মানে কি খারাপ আমরা জানি। ঠিক আছে, দেখো সুপারলেটিভ ডিগ্রি আগে কিন্তু THE এই দা কথাটা কিন্তু বসে। ঠিক আছে, ব্যাড ওর্স্ট। দেখো বলছে স্বামী স্কুলে গেল, দেখো ফিলিং দ্যাট বলছে তার মনে হচ্ছে, কি মনে হচ্ছে? সে এই পৃথিবীর সব থেকে খারাপ মানে তোমার বয়। ঠিক আছে, দেখো স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য ওর্স্ট বয় অন আর্থ, এই পৃথিবীর সব থেকে খারাপতম বা নিকৃষ্টতম ছেলে, বালক। হিজ কনসায়েন্স, দেখো কনসায়েন্স কথা মানে হচ্ছে বিবেক। স্বামীর কনসায়েন্স, তার যে বিবেক, বদার্ড হিম, তাকে কিন্তু কষ্ট দিচ্ছিল, পীড়া দিচ্ছিল। বদার করা মানে হচ্ছে কষ্ট দেওয়া। হি ওয়াজন্ট অ্যাট অল শিওর, সে কিন্তু আদেও নিশ্চিত নয়। শিওর নয়, শিওর মানে কি নিশ্চিত। হি ওয়াজন্ট অ্যাট অল শিওর, সে কিন্তু আদেও নিশ্চিত নয়। ইফ হিজ ডেসক্রিপশন অফ স্যামুয়েল হ্যাড বিন অ্যাকুরেট,
অর্থাৎ স্যামুয়েল সম্পর্কে যে কথা বাবাকে বলেছে সেটা কিন্তু অ্যাকুরেট কিনা সে কিন্তু নিজেই কিন্তু শিওর নয়, ঠিক আছে, কনফিউজড। হি ফেল্ট হি হ্যাড মিক্সড আপ দ্য রিয়াল অ্যান্ড ইমাজিন, তার মনে হলো সে বাস্তবের সঙ্গে কল্পনাকে কিন্তু গুলিয়ে ফেলেছে, দেখো মিক্স করে ফেলেছে, মিশিয়ে ফেলেছে বা গুলিয়ে ফেলেছে। সামি স্টপড অন দ্য রোড সাইড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল, দেখো রাস্তার ধারে, এই লাইনটা ভালো করে বোঝো, লাইনটা থেকে পরে কোশ্চেন দেওয়া রয়েছে। স্বামী স্টপড অন দ্য রোড সাইড, স্বামী কিন্তু রাস্তার ধারে দাঁড়ালো, টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল, দেখো স্যামুয়েল সম্পর্কে দেখো যে মেক আপ করতে অর্থাৎ মনের যে ধারণা সেটা কিন্তু ঠিক করার জন্য ওখানে দাঁড়ালো। দেখো মেকআপটা হচ্ছে ফেজাল ভার্ব, মেকআপ মানে আমরা জানি অনেকে ক্ষতিপূরণ করার অর্থে ইউজ হয়ে থাকে, এখানে মনস্থির করার অর্থে ইউজ হয়েছে। দেখো স্যামুয়েল সম্পর্কে মনস্থির করতে রাস্তার ধারে কিন্তু স্বামীনাথন দাঁড়ালো। স্যামুয়েল ওয়াজ নট সাচ এ ব্যাড ম্যান আফটার অল, দেখো তার মনে হলো কি স্যামুয়েল কিন্তু অতটাও খারাপ মানুষ নয়, সাচ এ ব্যাড ম্যান, ওকে। পার্সোনালি হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি দ্যান আদার টিচার্স, বলছে অন্যান্য শিক্ষকের থেকে সে তো অনেক বন্ধুভাবাপন্ন, ফ্রেন্ডলি। স্বামী অলসো ফেল্ট স্যামুয়েল হ্যাড আ স্পেশাল রিগার্ড ফর হিম, দেখো স্বামীর কিন্তু মনে হলো স্যামুয়েল স্যারের কিন্তু তার প্রতি একটা বিশেষ নজর রয়েছে, দৃষ্টি রয়েছে, ঠিক আছে, রিগার্ড রয়েছে, স্পেশাল রিগার্ড, বিশেষ দৃষ্টি। স্বামীজ হেড ওয়াজ ডিজি উইথ কনফিউশন, দেখো ডিজি মানে কি ঝিমঝিম করা, অর্থাৎ এখানে গুলিয়ে যাওয়া অর্থে ইউজ হয়েছে, বলছে বিভ্রান্তিতে দেখো গুলিয়ে গিয়েছে স্বামীর মাথা, ওকে। হি কুডন্ট ডিসাইড ইফ স্যামুয়েল রিয়ালি ডিজার্ভ দ্য অ্যালিগেশন মেড আগেনস্ট হিম ইন দ্য লেটার, সে কিন্তু ঠিক করতেই পারছিল না স্যামুয়েল স্যারের বিরুদ্ধে যে অভিযোগ এই চিঠিতে নিয়ে আসা হয়েছে তার সে যোগ্য কিনা, ডিজার্ভ করে কিনা, ঠিক আছে। অ্যালিগেশন মানে হচ্ছে দোষারোপ, ঠিক আছে, বা অভিযোগ। দ্য মোর হি থট অফ স্যামুয়েল, অর্থাৎ স্যামুয়েল স্যার সম্পর্কে যতটা সে ভাবছে, যতই ভাবছে, দ্য মোর স্বামী গ্রিভড ফর হিম, ততই কিন্তু তার মনে মনে কষ্ট হচ্ছে, দুঃখ হচ্ছে। গ্রিভ করা মানে হচ্ছে কষ্ট হওয়া, দুঃখ হওয়া, ঠিক আছে। টু রিকল স্যামুয়েলস ডার্ক ফেস, দেখো রিকল মানে হচ্ছে স্মরণ করা, অর্থাৎ কল আপ, দেখো স্যামুয়েলের যে কালো যে মুখ, অর্থাৎ শ্যাম বর্ণ মুখ, কালো, ডার্ক মানে কি অন্ধকার, কালো, তাই তো, তার কালো মুখ মনে পড়েছে স্যামুয়েল স্যারের। দেখো হিজ থিন মুস্ট্যাচ, দেখো হালকা পাতলা কি না তো রয়েছে, গোপ রয়েছে, আনসাভেন চিক, দেখো দাড়ি না কামানো গাল রয়েছে, অ্যান্ড ইয়েলো কোট, ফিল্ড স্বামীনাথন উইথ সরো, দেখো স্যামুয়েল স্যারের কালো মুখ, হালকা গোফ এবং দাড়ি না কামানো গাল এবং কালো এবং হলুদ কোটের কথা মনে যখন পড়লো স্বামীনাথনের, তখন কিন্তু তার মনটা দুঃখে ভরে উঠলো, ঠিক আছে। দেখো এই হচ্ছে লাইন বাই লাইন মানে। দেখো তোমরা ভিডিওটি পজ করে করে মানেটি দেখে নিবে, তাহলে দেখবা তোমাদের মানে সম্পর্কে কোনো কনফিউশন থাকবে না, ঠিক আছে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। চলো এবার প্রশ্নোত্তর আমরা জেনে নিই। দেখো কম্প্রিহেনশন, ঠিক আছে, কম্প্রিহেন্ড মানে হচ্ছে বোঝা, অর্থাৎ আন্ডারস্ট্যান্ড। দেখো কম্প্রিহেন্ডেড দ্য নাউন ফ্রম, ঠিক আছে। এই যে টেক্সট আমরা পড়লাম, টেক্সটটা পড়ার পরে কতটুকু আমরা বুঝতে পারলাম, তো চলো সেইটা সম্পর্কে কিন্তু এবার পরীক্ষা নিচ্ছে, টেস্ট নিচ্ছে, ঠিক আছে। ফাদার ডিসাইডেড টু সেন্ড দ্য হেডমাস্টার আ, দেখো একটু আগেই টেক্সট পড়ে আমরা দেখতে পেলাম কি না তো লেটার, একটা লেটার বাবা কিন্তু কি করলো না তো কম্পোজ করলো, যে সময়ের মধ্যে স্বামী কিন্তু স্কুলে যাওয়ার জন্য প্রিপেয়ার্ড হলো। আশা করি বোঝা গেছে। তাহলে ফাদার ডিসাইডেড টু সেন্ড হেডমাস্টার আ লেটার। নেক্সট দেখো হোয়াইল গোয়িং টু স্কুল স্বামী ওয়াজ বদার্ড বাই কনসায়েন্স, দেখো বিবেকের কিন্তু দংশন হচ্ছিল, কনসায়েন্স মানে হচ্ছে কি বিবেক, তাই তো। দ্য কালার অফ স্যামুয়েলস কোট ওয়াজ, দেখো পড়তে গিয়ে পেলাম কি না তো কোটের কালার কি ছিল, ওরা তো হলুদ কালারের ছিল, দেখো তাহলে ইয়েলোটা হবে অ্যান্সার। আশা করি বোঝা গেছে। চলো এবার 5 নম্বরের যে কোশ্চেন সেগুলো দেখে নেওয়া যাক। বলছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স শেষ উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, এই যে টেক্সটটি আমরা পড়লাম সেই টেক্সট থেকে কিন্তু নিয়ে কিন্তু কমপ্লিট করতে হবে। দেখো অর্ধেক লেখা রয়েছে, দেখো ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান্ড, দেখো এটা অর্ধেক লেখা রয়েছে। তার দেখো প্রথমেই আমরা ইউনিটটা যখন শুরু করলাম তখন কিন্তু 2 নম্বর লাইনে কিন্তু এটা আছে, টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন, দেখো বাবার যে ব্যবহার সেই ব্যবহার কিন্তু একটা অপ্রত্যাশিত মোড় নিল বা বাঁক নিল, তাই না। দ্বিতীয় সেন্টেন্সটি দেখে নিই চলো।
স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং, দেখো স্বামী স্কুলে গেল কি ফিলিং করে, দ্যাট হি ওয়াজ দ্য ওর্স্ট বয় অন আর্থ, দেখো তার এই ফিলিং হলো কি না তো সে পৃথিবীর মধ্যে সব থেকে খারাপতম নিকৃষ্টতম ছেলে। স্বামী স্টপড অন দ্য রোড সাইড টু, দেখো রাস্তার ধারে দাঁড়ালো, কেন দাঁড়ালো, টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল, অর্থাৎ স্যামুয়েল স্যার সম্পর্কে তার যে মনস্থির করার জন্য, ঠিক আছে, মেক আপ করার জন্য। আশা করি বোঝা গেছে। নেক্সট দেখো কি বলেছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। হোয়ার ডিড ফাদার পুট দ্য লেটার, দেখো বাবা চিঠিটা কোথায় পুট করেছিল, দেখো একটু আগেই পড়লাম কি না তো এনভেলপের মধ্যে, অর্থাৎ খামের মধ্যে, তাই না। চলো নিচে আমি অ্যান্সার লিখেছি, দেখে নিই। ফাদার পুট দ্য লেটার ইন আ সিল্ড এনভেলপ, দেখো এটা বন্ধ খামের মধ্যে ঢুকিয়ে দিলেন, খামের মধ্যে ঢুকিয়ে কী করলেন, তা তো সিল করে দিলেন যাতে দেখতে না পায় স্বামীনাথন, ঠিক আছে, বা অন্য কেউ দেখতে না পায়। আশা করি বোঝা গেছে। তো চলো পরের প্রশ্নটি দেখে নেওয়া যাক। হোয়াট ডিড স্বামী ফেল টু ডিসাইড অ্যাবাউট স্যামুয়েল, অর্থাৎ স্বামী কী জিনিস ডিসাইড করতে ব্যর্থ হলো স্যামুয়েল সম্পর্কে, দেখো ফেল মানে কি, ব্যর্থ হওয়া, তাই না। টু ডিসাইড মানে স্থির করতে, স্যামুয়েল স্যার সম্পর্কে কি স্থির করতে স্বামী ব্যর্থ হলো। তো চলো উত্তরটি দেখে নেওয়া যাক। স্বামী ফেল টু ডিসাইড ইফ স্যামুয়েল রিয়ালি ডিজার্ভ দ্য অ্যালিগেশন মেড আগেনস্ট হিম ইন দ্য লেটার, দেখো ওই চিঠিতে যে অ্যালিগেশন করা হয়েছে, দোষারোপ করা হয়েছে বা অভিযোগ করা হয়েছে, সেই অভিযোগ স্যামুয়েল স্যার ডিজার্ভ করে কিনা, আদেও উনি যোগ্য কিনা বা প্রাপ্য কিনা, ঠিক আছে। দেখো বলছে নেক্সট কোশ্চেন, হাউ ডিড স্যামুয়েল লুক, স্যামুয়েল দেখতে কেমন, অর্থাৎ অ্যাপিয়ারেন্স, সেটা এখানে বর্ণনা করতে বলা হয়েছে। দেখো আগের আমরা ভিডিওতে পেলাম কি পেলাম না তো স্যামুয়েলের যে ডেসক্রিপশন, ঠিক আছে, যে উনি কিন্তু কেমন দেখতে, ঠিক আছে। চলো একবার দেখে নিই টেক্সটে, দেখো টেক্সটে এখানে দেখো এই দেখো লাস্টের লাইনে লেখা রয়েছে, ঠিক আছে, টু রিকল স্যামুয়েল ডার্ক ফেস, তার ফেসটা কেমন, কালো ফেস, ঠিক আছে, দেখো ডার্ক ফেস, হিজ থিন মুস্ট্যাচ, আর গোপটা কেমন না তো হালকা একটা গোপ রয়েছে, আনসাভেন চিক, দেখো দাড়ি না কামানো তোমার গাল রয়েছে এবং ইয়েলো কোট পরে রয়েছে, তাই তো। চলো আনসারটা দেখে নেওয়া যাক। স্যামুয়েলস ফেস ওয়াজ ডার্ক, তাহলে ফেসটা কেমন ছিল, ফেস মানে কি মুখমণ্ডল তো আমরা জানি, তাই তো, মুখ ছিল কালো। হিজ মুস্ট্যাচ ওয়াজ থিন, আর গোপ ছিল কি থিন মানে পাতলা হালকা, ঠিক আছে। হিজ চিক ওয়াজ আনসাভেন, আর গালে ছিল দাড়ি, যেটা কিন্তু সে আর এখনো কামায়নি, ঠিক আছে, দাড়িওয়ালা গাল ছিল। অ্যান্ড হি ইউজ টু ওয়্যার আ ইয়েলো কোট, এবং তিনি পরতেন কি না তো হলুদ কোট, ঠিক আছে। দেখো এগুলি তোমার ইউনিট 2-তে রয়েছে। আশা করি বোঝা গেছে। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে এবং প্রয়োজনীয় মনে হয় তাহলে ভিডিওতে একটা লাইক দিও এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো।